21 আর যারা আমার সাক্ষাৎ প্রত্যাশা করে না তারা বলে, আমাদের নিকট ফেরেশতা নাজিল হয় না কেন, অথবা আমরা আমাদের রবকে দেখতে পাই না কেন? অবশ্যই তারা তো তাদের অন্তরে অহংকার পোষণ করেছে এবং তারা গুরুতর সীমা লঙ্ঘন করেছে। 22 যেদিন তারা ফেরেশতাদের দেখবে সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না, আর তারা বলবে, হায়, কোনো বাধা যদি তা আটকে রাখত। 23 আর তারা যে কাজ করেছে আমি সেদিকে অগ্রসর হব, অতপর তাকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। 24 সেদিন জান্নাতবাসীরা বাসস্থান হিসেবে উত্তম এবং বিশ্রামস্থল হিসেবে উৎকৃষ্ট অবস্থায় থাকবে। 25 আর সেদিন মেঘমালা দ্বারা আকাশ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদেরকে দলে দলে অবতরণ করানো হবে। 26 সেদিন প্রকৃত সার্বভৌমত্ব হবে পরম করুণাময়ের, আর সেই দিনটি কাফিরদের জন্য বড়ই কঠিন। 27 আর সেদিন জালিম নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, হায়, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। 29 হায়, আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। 30 অবশ্যই সে তো আমাকে উপদেশবাণী থেকে বিভ্রান্ত করেছিল আমার কাছে তা আসার পর, আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক। 30 আর রাসূল বলবে, হে আমার রব,